হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমি তোমাদের সামনে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য প্রথম ক্লাস নিয়ে এসেছি। ভিউয়ার্স, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, সর্বোচ্চ 100 মার্কের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে 4টি টপিক থেকে কোয়েশ্চন জিজ্ঞেস করা হবে। যে টপিক থেকে কোয়েশ্চন জিজ্ঞেস করা হবে সেই টপিকগুলি হচ্ছে: পুলিশকে সহায়তা করার জন্য অভিযোজন। 2 নম্বর টপিকটি হচ্ছে অপরাধ বা আইন শৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা। 3 নম্বর টপিক হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ এবং অথবা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। 4 নম্বর টপিকটি হচ্ছে স্থানীয় ভাষায় পড়তে এবং লেখার ক্ষমতা। অর্থাৎ ভিউয়ার্স, এখানে স্থানীয় ভাষা বলতে ককবরক এবং বেঙ্গলিকে বোঝানো হয়েছে। এই দুটো ভাষা কিন্তু যে কোনো একটি ভাষাতে পড়তে এবং লেখার ক্ষমতা থাকতে হবে তোমাদের। ভিউয়ার্স, তাহলে আজকের প্রথম ক্লাসে কি কি কোয়েশ্চন রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম কোয়েশ্চনে রয়েছে পুলিশের কাজ বা দায়িত্ব বা ভূমিকা কি। ভিউয়ার্স, পুলিশের কাজ বা দায়িত্ব বা ভূমিকা কি? এর উত্তর হবে প্রতিনিয়ত আমরা কোনো না কোনোভাবে পুলিশের মুখোমুখি হই। আমরা পুলিশকে অনেক দায়িত্ব পালন করতে দেখি, যেমন যান চলাচল নিয়ন্ত্রণ, ভিআইপিদের নিরাপত্তা, উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ, জনগণকে নিরাপত্তা দিয়ে আদালতে নেওয়া, আদালতে সাক্ষ্য প্রদান করা, থানায় অভিযোগ দায়ের বা অপরাধী ও জঙ্গিদের গ্রেপ্তার করা ইত্যাদি। ভিউয়ার্স, এছাড়াও পুলিশের কাজ, দায়িত্ব বা ভূমিকা রয়েছে গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন সরকারের প্রতিনিধি হয়ে ইউনিফর্ম পরে জনগণকে দমন করা বা নিয়ন্ত্রণাধীন রাখার জন্য পুলিশ নয়, বরং পুলিশ বিভাগ জনসাধারণের জন্য একটি অপরিহার্য সেবাদানকারী প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী জনসাধারণকে রক্ষা করা এবং নিরাপদে রাখা। ভিউয়ার্স, এই হচ্ছে পুলিশের কাজ বা দায়িত্ব বা ভূমিকা। এরপরের প্রশ্ন, কিভাবে একজন পুলিশকে চেনা যায়? কিভাবে একজন পুলিশকে চেনা যায়? এর উত্তর হবে পুলিশ সদস্যদের আলাদা পোশাক রয়েছে। এ পোশাকের জন্য অন্যদের থেকে পুলিশকে আলাদা করে চেনা যায়। যেমন মেট্রোপলিটন পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য পুলিশের নিজ নিজ রঙের পোশাক, কোমরে বেল্ট এবং কাঁধে ব্যাজ থাকে, যেটা তাদের পদ মর্যাদা এবং কোনো ফোর্সের তা নির্দেশ করে। পুলিশ সদস্যদের বুকে নাম সম্বলিত একটি সুতো ফলকও যুক্ত থাকে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, পুলিশ কি ইচ্ছে করলেই গুলি চালাতে পারে? এর উত্তর হবে আদৌ নয়। এটি হলো পুলিশের আক্রমণাত্মক শক্তিগুলোর অন্যতম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সকল উপায় ব্যর্থ হলে এটা প্রয়োগ করা যায়। গুলি ব্যবহারের প্রথম পর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে হবে। এই শক্তি প্রয়োগের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের
উপস্থিতি ও তার লিখিত অনুমতি প্রয়োজন। এরপরের প্রশ্ন, এফআইআর কি? ভিউয়ার্স, এর উত্তর হবে এফআইআরস হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণীর সংক্ষিপ্ত রূপ। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাক্ষী বা অপরাধ সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। এফআইআরের যা উল্লেখ করা হয় তার উপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে অভিযোগের পক্ষে বা বিপক্ষে যুক্তি লিপিবদ্ধ করে একটি লিখিত রিপোর্ট দাখিল করে। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব। যদি কোনো পুলিশ কাউকে থানায় আসতে বলে তখন তার কি যাওয়া উচিত? এর উত্তরে তোমরা বলবে, কোনো পুলিশ যদি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় বা কোনো অপরাধের তদন্ত করতে চায় সেক্ষেত্রে পুলিশকে সমন জারি করতে হবে। এটা না করা পর্যন্ত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য কাউকে বাধ্য করা যায় না। যে ক্ষেত্রে কোনো নারী বা শিশু জড়িত সেক্ষেত্রে পুলিশ শুধু তাদের বাসায় গিয়ে শিশুর পিতা মাতা বা অভিভাবক অথবা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে।